এইচএসসি 25-এর শিক্ষার্থীরা গতকালকেই তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের এবারের অ্যাডমিশন এক্সাম শেষ হইল। তোমাদের অনেকেই দেখলাম বলতেছো কমেন্ট সেকশনে, ভাই পরীক্ষা ভালো হয়েছে, অনেকে বলছে ভাই ম্যাথ প্রশ্নটা বেশি স্ট্যান্ডার্ড হয়েছে, কিছু প্রশ্ন কনসেপচুয়াল বা কঠিন আসছে। এখন অনেকের হয়তো মন মতো পরীক্ষা হয় নাই, অনেকে আসলেই ভালো পরীক্ষা দিছো। সব মিলে তোমাদের এই এবারে অ্যাডমিশন জার্নিটা, এত লং একটা অ্যাডমিশন জার্নি সমাপ্ত হয়েছে। এখন এটা কি আসলেই তোমাদের সব কিছু শেষ, নাকি আবার তোমার নতুনভাবে শুরু? যারা পরীক্ষা ভালো দিছো আলহামদুলিল্লাহ, তারা অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাবা। রেজাল্টটা দেখ, তখন বুঝে যাবে তারা অ্যাকচুয়ালি কীরকম পরীক্ষা দিছো। তোমরা ভালো রেজাল্ট যদি করতে পারো, সেটা তোমাদের এতদিনে পরিশ্রমের ফসল। কিন্তু যারা কিনা ভালো পরীক্ষা দেও নাই, বা মনে হচ্ছে ভাই পরীক্ষাটা মন মতো হয় নাই, রেজাল্টটা দেখ, তুমি নিজের সাথে ভাবো কী অবস্থা কী হয়। তুমি যে পরীক্ষা ভালো দেও নাই, এর মানে এই না যে তুমি ভাই পরিশ্রম করো নাই। তুমি পরিশ্রম করছো, হয়তো তোমার আল্লাহ হয়তো তোমার জন্য হয়তো আরও বেস্ট কিছু রাখছে, হয়তো তোমার জন্য এমন কিছু রাখছে যেটা হয়তো তোমার এই গুচ্ছতে নাই। হতে পারে তোমার প্রিপারেশনে হয়তো কিছু ল্যাগিং ছিল, যেটা তোমার যারা চান্স পাবে তাদের থেকে একটু পিছায় ছিল তুমি, তার জন্য হয় নাই। এখন এই সব কিছু নিয়ে যাতে মাত্র পরীক্ষা শেষ হয়েছে, নিজেকে এই সময়টায় খুব বেশি প্রেশার না দিয়ে একটু রিল্যাক্সে ভাবো যে তুমি আসলে কি, রেজাল্টটা দেখ, এরপর তুমি ভাবো বা তোমরা ভাবো তুমি আসলে কি করবা এই সময় এসে। তুমি কি একদম থেমে যাবা, সব কিছু শেষ করে ফেলবা, নাকি আবার নতুন করে শুরু করবা? কোনটা? সেই কোশ্চেনটাই বা সেই কথাগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানে আমি অ্যাটলিস্ট তোমাকে একটা ডিসিশন নিতে, হয়তো তুমি কথাগুলো শুনলে একটু তুমি নিজে থেকে একটু ভরসা পাবা। তোমার একজন বড় ভাই হিসেবে তোমাদেরকে সেই অ্যাডভাইসগুলো বা সেই কথাগুলো একটু বলার চেষ্টা করব, যেটা হয়তো বা সবাই বলবে না, যেটা হয়তো বা সবাই ভালোভাবে প্রচার করবে না বা তোমার কাছে তুলে ধরবে না। ফার্স্ট অফ অল, রেজাল্ট যদি দেয়, তুমি যদি তোমার মন মতো সাবজেক্ট পাও, যেটা তুমি চাচ্ছ বা তুমি চান্স পাও, দেন গো ফর ইট। তোমার আসলে কোনো বাধা ধরা নাই, তুমি জাস্ট যাও, তুমি সেখানে পড়াশোনা করো, তোমার নতুন করে শুরু করো, সব কিছু নতুন একটা লাইফ শুরু হবে। আর যাদের হয়তো বা পরীক্ষা ভালো হয় না বা আশা করতেছো বা মনে হচ্ছে ভাই আসবে না, কিছু অল্পের জন্য আসবে না, তাদেরকে বলবো রেজাল্টটা দেওয়ার পর যদি সত্যিই খারাপ হয় বা সত্যিই খারাপ হয়েছে, তারা এটা দুইটা কাজ করতে পারো। এক, তুমি কোনো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো, যদি তুমি সেরকম ক্যাপাবিলিটি থাকে, তোমার ফ্যামিলি সেরকম সহায় সম্বল হয় যে ভাই হ্যাঁ আমার ফ্যামিলি ভালো, আমাকে এই সাপোর্টটা করবে, দেন গো ফর প্রাইভেট। তোমাকে আমি কখনোই বলবো না যে আরেকবার তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নাও, কারণ অ্যাডমিশনের প্রিপারেশন যে কতটা হেকটিক, কতটা মানসিক প্রেশারের, সেটা আমরা যারা অ্যাডমিশন এক্সাম দেয় তারা বোঝে। আর সেই অ্যাডমিশন এক্সাম তখন প্রিপারেশন যখন তোমার দুইবার নিতে হয়, সেকেন্ড টাইমের জন্য কথা বলতেছি, তখন এই প্রেশারটা শুধু ডাবল হয় না, সেটা অনেক অনেক গুণ বেশি হয়ে যায়। কারণ তোমার তখন একটা আলাদা প্রেশার থাকে যে তোমাকে এবার চান্স পাইতেই হবে, তাই না? সো কারো যদি মনে হয় যে ভাই হ্যাঁ আমার ফ্যামিলি ক্যাপাবল, আমাকে এই সাপোর্টটা করবে, দেন গো ফর এনি ডে প্রাইভেট ইউনিভার্সিটি। সেটা ব্র্যাক হতে পারে, সেটা হইতে পারে অস্ট, বা আরও যেসব ইউনিভার্সিটি আছে, ধরো যে এআইইউবি, যা আছে ভালো ভালো জায়গায় আছে, জাস্ট গো ফর ইট। কোনোভাবেই মিস করবা না, কোনোভাবেই না। ওকে, এরপর যদি মনে না ভাই আমি আবার সেকেন্ড টাইমে পরীক্ষা দিব, আমি হার মানব না, আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব, আমার কিছু শেষ হয়নি, আমি আবার নতুন করে সেকেন্ড প্রিপারেশন, তাদের জন্য যদি বলি, এই সময়টায় এসে তুমি আগে নিজেকে একটু সময় দাও, 1 দিন 2 দিন 3 দিন নিজেকে সময় দাও, যে একটু রিল্যাক্স হও। এতদিন ধরে পড়াশোনা করতেছো, দেন তোমার কাজ হবে, এটা কিন্তু একটা বিশাল লেভেলের যুদ্ধ, এটা আসলে কোনোভাবেই ডিনাই করা ওয়ে নাই। কারণ এই যুদ্ধটা শুধু তুমি নিজের সাথে করতেছো না, তোমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি তোমাকে অনেক কথা শোনাবে, হয়তো শোনাবে না শোনালেও তোমার আশেপাশের মানুষ আছে, তারা তোমাদের কথাবার্তা শোনাবে। নিজের কাছে মাঝে মাঝে ফুল হবে, আরে আমার ফ্রেন্ডরা চান্স পেয়ে গেছে, আমি কেন কিছু করতে পারতেছি না। অনেক লেভেলের প্রেশার আছে, সব প্রেশার তুমি কিভাবে হ্যান্ডেল করবা সেটা তোমাকে ভাবতে হবে। এই সময়টা এসে আগে নিজেকে কিছুদিন সময় দিয়ে
দেন তুমি সুন্দর করে নতুন করে শুরু করো, ঠিক আছে? কী করবা ফার্স্টেই যদি বলি, সেকেন্ড টাইম আমাদের প্রথমেই তুমি যখন প্রিপারেশন নিবা তো প্রথমেই কাজ হবে একদম শুরু থেকে শুরু করা। কোনো এরকম হবে না যে আমার এই চ্যাপ্টারটা পড়া বাকি ছিল, এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করি, বা এই চ্যাপ্টারটা এই টপিকগুলো বাকি আছে আগেই টপিকগুলো শেষ করে নিই। তাহলে কী হবে, তুমি তখনও সেই ফার্স্ট টাইম যে তুমি প্রিপারেশনগুলো নিছো সেটার লুপেই পড়ে যাচ্ছ, সেটার লুপেই তুমি থাকবা যে আচ্ছা ঠিক আছে ওইগুলো তুমি শেষ করে তারপর তুমি আসতেছো না। একদম ফ্রেশভাবে প্রথম থেকে শুরু করো, প্রথম চ্যাপ্টার থেকে শুরু করো। একদম যে একদম ইচ অ্যান্ড এভরি টপিক তুমি ক্লিয়ার করো, কনসেপ্ট বুঝে ক্লিয়ার করো। এখন এখানে একটা প্রবলেম তুমি ফেস করবা, ধরো একটা টপিক তুমি পড়তেছো, তুমি বুঝতেছো না, তখন তুমি কি করবা বলো তো? তোমার তো ওইরকম কোনো প্ল্যাটফর্ম বা পরিচিত বড় ভাই কেউ যদি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে যে না ভাই আমার তো ওইরকম কিছু নাই, আমি কী করবো, এই প্রবলেমগুলোর জন্য কী করা যায়, তাদের জন্য যদি বলি, আমরা তোমাদের জন্য একটা গ্রুপ খুলবো। গ্রুপ লিঙ্কটা আমরা ইউটিউবে যে ভিডিওর নিচে বা ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই গ্রুপে তুমি রেগুলার বেসিস তোমার প্রবলেমসগুলো আমাদের সাথে শেয়ার করবা, আমরা সেগুলো সলভ দিব, ঠিক আছে? সাথে তোমাদের একটা পরে রুটিন করে দেবো, সাপ্তাহিক একটা মাসে একটা রুটিন, প্রতি মাসে একটা রুটিন করে দিব, এবং একটা সাপ্তাহিক বেসে একটা রুটিন করে দেবো যে তুমি আজকে এই সপ্তাহে এই টপিকগুলো এই চ্যাপ্টারগুলো পড়বা, দেন তুমি আমাদের জানাও ভাই আমরা এই চ্যাপ্টারগুলো পড়ছি। সাথে ওই চ্যাপ্টারে কী প্রবলেম তুমি ফেস করতেছো সেই প্রবলেমগুলো তুমি গ্রুপে দিবা, যে তোমার ডাউট সেকশনে দিবা, সেখানে আমরা তোমাদের সেগুলো সলভ করে দেবো। আমরা তোমাদের যতটুকু পারি নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করব। ওকে, এটা গেল, তুমি গেলা। সাথে প্রতি সপ্তাহে যে টপ চ্যাপ্টারগুলো পড়তেছো সেগুলোর কোশ্চেন ব্যাংক থেকে বাসায় এক্সাম দিবা, বাসায় নিজেই যে এক্সাম দিবা, এটার কোনো বিকল্প নাই, এটার এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই যে অন্য কিছু করবা। বেশি করে জাস্ট এক্সাম, কোশ্চেন ব্যাংক থেকে সলভ তো করতেছি, সাথে আবার এক্সামটাও দিবা। এই এক্সামগুলো দিলে অ্যাটলিস্ট তুমি বুঝতে পারো তোমার এখনও কোথায় প্রবলেম আছে, এখন তুমি বুঝতে পারো তোমার কোথায় এখনও ঘাটতি আছে কনসেপ্টে। এবার যাতে কোনোভাবে কোনো কিছুর কনসেপ্টে ঘাটতি না থাকে, এটা তোমাকে ইনশিওর করতেই হবে। সেকেন্ড টাইমের প্রিপারেশন কিন্তু এরকম হওয়া কখনোই যাবে না যে একদম ফার্স্ট টাইমের মতো তুমি একটা কোশ্চেন আসছে তুমি পারতেছো না, কখনোই এরকম হওয়া যাবে না। তোমাকে সব কিছুই ওরকমভাবেই প্রিপারেশন নিতে হবে, তুমি সব কিছু আসলে তুমি পরীক্ষা পারো। এখনও যথেষ্ট সময় আছে, এখনও এইচএসসি পরীক্ষা 2 মাস বাকি, তার 2 মাস পর পরীক্ষা, 4 মাস সময় আছে। সেই সময়টায় তুমি নিজের সব কিছু শেষ করে ফেলতে পারবা, সব পড়ে। একটু কষ্ট করো, এই যে তোমার হাতে হতো আর 7 থেকে আর এই সময় থেকে ডিসেম্বর পর্যন্ত সময় আছে, ধরো এই 7 থেকে 8 মাস, 8 মাস 9 মাস, এই 9টা মাস যদি একটু ধৈর্য ধরে, সম্পূর্ণটা সময় ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো, ইনশাল্লাহ আমি মনে করি যখন তুমি পরীক্ষা এক্সাম হলে বসবা তুমি সব কিছু পারবা, সব। এখন অনেকে বলতে পারো ভাই আমি তো সেকেন্ড টাইমে প্রিপারেশন নিব, আমি কোন ইউনিভার্সিটি টার্গেট করে পড়বো? এইটা একটা বিগ কোশ্চেন থাকে যে ভাই আমি তো সেকেন্ড টাইমে প্রিপারেশন নিব, আমি তাহলে কোন ইউনিভার্সিটি টার্গেট করে পড়তে পারি এই সময়টা এসে? অনেকের মধ্যে এই কোশ্চেনটা থাকে, তাই না? তাহলে আমি তোমাকে কিছু ইউনিভার্সিটির কথা বলি, একদম স্বনামধন্য কিছু ইউনিভার্সিটি। প্রথমে যদি বলি বিইউপির জন্য তুমি প্রিপারেশন নিতে পারো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এমআইএসটির জন্য প্রিপারেশন নিতে পারো। যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে দেন গো ফর ইট, কোনো কথা নেই, ভালো করে পড়বা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ইনশাআল্লাহ ভালো করে প্রিপারেশন নিলে তুমি এখানে চান্স পাবা। এখানে কোনো আসলে টাল ভাড়া নাই, এখানে অনেক সেকেন্ড টাইমে চান্স পাবে, যদি তোমার ইচ্ছা থাকে ভাইয়া না আমি কৃষি গুচ্ছ পড়তে চাই, কৃষি ইউনিভার্সিটিতে কৃষি গুচ্ছ, ইটস এ ভেরি ভেরি বিগ অপরচুনিটি, অনেক সিট আছে, ভেরি ভেরি বিগ অপরচুনিটি। যদি নর্মাল ভার্সিটি বলছে ভাই নর্মাল ভার্সিটির প্রিপারেশন নিব, RU, JU, CU, SAST, দেখছো কী ইউনিভার্সিটিগুলো ওয়েট করছে তোমার জন্য সেকেন্ড টাইমারে। এছাড়া যদি জাস্ট তুমি ভালোভাবে মেডিকেলের প্রিপারেশন নিও, মেডিকেল গো ফর ইট, পড়ো,
কত কিছু আছে ভাই, কিন্তু তোমাকে আগে ফিক্স করতে হবে তুমি আসলে কি চাও। তুমি কি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, নাকি ভাই আমি শুধু ভার্সিটি প্রিপারেশন নিব, নাকি ভাই আমি শুধু মেডিকেলের প্রিপারেশন নিব। আমি মনে করি তোমার জন্য আসলে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি প্রিপারেশন একসাথে নেওয়াটা ইজিয়ার, কারণ এখানে তুমি যা পড়বা ওই রকম ম্যাথই বিউপিতে, এমএসটিতে, সাস্টে একদম এসে পড়ে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু হয়ে যাচ্ছে ভার্সিটি, এবং ভার্সিটি প্রিপারেশন নিলে কিন্তু এইগুলোও আর ইউ জে ইউ সি এগুলোও কভার হয়ে যায়, এগ্রিগুচ্ছ কভার হয়ে যায়, সাথে এগুলোও কভার হয়ে যায়। মেডিকেলের প্রিপারেশনটা আসলে খুব ডেডিকেটেড প্রিপারেশন। এইটার আসলে আমি বলতে পারবো না যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আবার মেডিকেলের প্রিপারেশন নাও, দরকার নেই ভাই। যদি তুমি সত্যিই ডাক্তার হতে চাও, তুমি সত্যিই যদি চাও ভাই মেডিকেলে পড়াশোনা করতে, দেন গো ফর ইট, কোনো দরকার নেই ভাই এইসব নেওয়ার। তো সেটা নাও, সাথে ভার্সিটিটা এক্সট্রা নিতে পারো, ভার্সিটি ম্যাথগুলো পড়ো, যাতে করে এই আর ইউ জে ইউ সি ইউটা হয়ে যায়, এগ্রিগুচ্ছটা হয়ে যায়। এগ্রিগুচ্ছ কিন্তু বায়োলজি যেও 30 মার্ক থাকে, 30 মার্ক কিন্তু হিউজ মার্ক। তুমি মেডিকেলের প্রিপারেশনে এর মার্ক অনেক, তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন নিলে এগ্রিগুচ্ছ, আর ইউ জে ইউ সি এগুলো পড়তে পারতেছো, জে ইউ ডিউরিট আছে স্পেসিফিক্যালি, সে এইগুলো পড়ো। তোমার কত ভালো ইউনিভার্সিটি আছে দেখছো, এগুলো যদি তুমি সেকেন্ড টাইমে যদি পড়তে পারো তাহলে আর কি লাগে। তুমি যদি সত্যি মনোযোগ দিয়ে পড়ো, আমি নিশ্চিত করে বলতে তুমি প্রত্যেকটার মধ্যে যে কোনো একটা তুমি চান্স পাবা। তুমি যদি ভালো করে পড়ো, তুমি এই বিউপি, এমএসটি, সাস্টের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়লে চান্স তো পাবে, আর ইউ জে ইউ একটা যে কোনো একটা চান্স পাবা। আর যদি মেডিকেলের প্রিপারেশন নিয়ে পড়ো, তার ভার্সিটির সাথে মেডিকেল, অথবা মেডিকেলে যদি লাখ পাই ইয়াও হইতে পারে, লাখ চান্স যদি নাও হয় কিন্তু তুমি ঠিকই চান্স পাবা, এটাতে কোনো মিস নেই। ওকে, তো তোমাকে ঠিক করতে হবে তুমি আসলে কী চাও, তুমি কীভাবে পড়াশোনা করো। তুমি যদি আগে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকো, দেন গো ফর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এখন তো যথেষ্ট সময় আছে, জাস্ট গো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, সাথে ভার্সিটি প্রিপারেশন নাও। তুমি মেডিকেলের প্রিপারেশন থাকো, যাতে ভার্সিটি ম্যাথটা পড়ো, তাইলেই তো অনেক কিছু কভার হয়ে যাচ্ছে। সো তুমি নিজেকে একটা সময় দাও, তুমি কীভাবে কী চাও। দেন আমাদের ভিডিও নিচে দেখবা যে তোমাদের এখানে গ্রুপ থাকবে, গ্রুপ লিঙ্ক থাকবে, জাস্ট এখানে অ্যাড হয়ে যাওয়া। এখানে তুমি অ্যাটলিস্ট এই সময়টায় তুমি তোমার প্রবলেমসগুলো দিতে পারবা। তুমি একটা সাপ্তাহিক রুটিন হতো করে দিব তোমাদের কীভাবে তুমি পড়াশোনা করবা, বা কোন কোন চ্যাপ্টারটা শুরু থেকে শুরু করবা। অ্যাটলিস্ট তুমি একটা রুটিনে থাকবা, একটা ডিসিপ্লিনে থাকবা, যেটা এখন সবচেয়ে বেশি জরুরি। ওকে, তাই ভাইয়া আপুরা তার তোমাদের প্রত্যেককে বলবো এই সময় এসে নিজের জন্য ভাবো, নিজেকে সময় দাও, ডিসিশন নাও তুমি কীভাবে কী চাও। তুমি যদি চাও যে না ভাই হ্যাঁ আমি সেকেন্ড ইয়ার প্রিপারেশন নিতে চাচ্ছি, দেন গো ফর ইট, তোমার জন্য এখনও স্টেজ রেডি আছে। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে সামনে ইনশাআল্লাহ।